আপকামিং WBSLST টু ডাইমেনশনাল জিওমেট্রি থেকে একটা প্রবলেম। দেখো এখানে বলছে কি the line y this is equal to 2x bisect the angle between the lines ax square plus 2hxy plus by square equal to 0. Then এখানে চারটে অপশন দেওয়া আছে, কারেক্ট অপশন আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো আমরা কি জানি যে এই যে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, এটা আমরা জানি কি it must represent a pair of straight line passes through the origin. তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এই যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে কি রকম না, একটাকে আমরা ধরে নিচ্ছি y this is equal to m1x and another is y this is equal to m2x. this is the origin 0 0. তো এবার দেখো আমরা যদি এই যে পেয়ার অফ লাইন তার সাথে যদি এই দুটো লাইনকে কম্পেয়ার করি, আমরা কিভাবে করতে পারি কম্পেয়ার? আমরা এরকম করে করি ax স্কয়ার প্লাস 2hxy plus by square this is equal to b into y minus m1x into y minus m2x, রাইট? তো এবার আমরা বোথ সাইড থেকে যদি কম্পেয়ার করি দেখা যায় কি যে m1 plus m2 this is equal to minus 2h by b and m1 m2 this is equal to a by b. তো এই যে দুটো রিলেশন কিন্তু আমরা যদি সরাসরি মাথায় রাখি, আমাদের আশা করি তোমাদের বেশিরভাগই মাথায় আছে, এটাকে আলাদা করে লিখে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। ওকে, তো এবার আমাদের কি বলছে যে এই যে লাইনটা, এই লাইনটা কি করছে না, এই দুটো লাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে তাকে বাইসেক্ট করছে। বাইসেক্ট মিন্স তার মানে এই মাঝের লাইনটা y this is equal to 2x এটা কিন্তু ঠিক মাঝ বরাবর গেছে। তো মাঝ বরাবর যাওয়া মানে কি হবে, এখান থেকে এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলগুলো কি হবে না, এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। তো দেখো আমরা কি জানি যে এই যে দুটো স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের ভিতরকার অ্যাঙ্গেল কি, এই দুটোর ভিতরকার স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তো দিস ইজ tan alpha, this is m1 minus 2 by 1 plus 2m1. এবার এদের দুজনের ভিতরের অ্যাঙ্গেল যদি আমরা ধরে নিই বিটা, তখন আমরা জানি কি tan beta this is given by m2 minus 2 by this is 1 plus 2m2. তো এবার এই যে লাইনটা, এই লাইনটাকে যদি আমরা নাম দিই OP, এই লাইনের রেসপেক্টে একটা নেগেটিভ অ্যাঙ্গেল হলে একটা পজিটিভ অ্যাঙ্গেল, ক্লিয়ার? একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুটো অ্যাঙ্গেলকে যখন আমরা ইকুয়াল করব, যখন বাইসেক্টর করছে, তখন অবভিয়াসলি কি করব না m1 minus 2 by 1 plus 2m1 this is minus m2 minus 2 by 1 plus 2m2, এই রিলেশনটা কিন্তু করব। এটাকে অবশ্যই কি করবে, একটা নেগেটিভ সাইন দেব। তো এখান থেকে আমরা যদি নেগেটিভ সাইনটাকে ভিতরে নিয়ে নিই, এটা প্লাস করে নিচ্ছি, এটা মাইনাস করে নিচ্ছি। এবার কি করছি, ক্রস মাল্টিপ্লিকেশন, m1 minus 2 into 1 plus 2m2 this is 2 minus m2 into 1 plus 2m1. এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m1 minus 2 plus 2m1 m2 minus 4m2, and from here we get this is 2 minus m2 and this is plus 4m1 minus 2m1 m2. এখান থেকে দেখো আমরা m1 এখান থেকে m2 যদি নিয়ে আসি, m1 plus m2 and this is plus 4m1 m2 4m1 m2 and we get this is 2 and 2 this is 4 plus 4 into m1 plus m2, এই যে m2 আছে এখানে। এবার এখান থেকে আমরা কি কন্ডিশন পেয়ে যাচ্ছি 4m1 m2 this is 4 plus 3m1 plus m2. এবার আমরা সিম্পলি কি করব, দুটো জায়গাতে দুটো ভ্যালু পুট করব, m1 m2 and m1 plus m2 this is 4a by b and this is 4 plus 3 into minus 2a by b. একটু আমরা ক্যালকুলেট করে দেখতেই পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4a minus 4b this is given by 4a minus 4b this is given by
এখান থেকে মাইনাস আমরা পেয়ে যাচ্ছি 6h, so we get 2 into a minus b plus 3h, this is equal to 0. তো আমরা দেখো অপশন নাম্বার এ আমরা দেখতে পাচ্ছি 3h plus 2 into a minus b, this is correct option. খুব সিম্পল প্রবলেম, আমরা খুব সহজেই দেখো এই দুটো রিলেশনকে কাজে লাগিয়ে আর বাইসেকশন বা বাইসেক্টিং এর যে কন্ডিশন সেটাকে কাজে লাগিয়ে সলিউশন করে ফেলতে পারলাম। বুঝা গেছে? তোমাদের যদি কোনো পার্টিকুলার একটা টপিকের উপরে বা পার্টিকুলার কোনো প্রবলেমের উপরে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, বা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা দেখে তোমাদের ভালো লাগছে কিনা বা আদেও কোনো কাজ হচ্ছে কিনা এগুলো জানাও, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে। থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।